أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এই যে আমরা এতক্ষণ ধরে পড়লাম, এটা হচ্ছে সৈয়দুল ইস্তেগফার। এটা পড়লে কি হয়? সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে, কোনো বান্দা যদি রাত্রিবেলা এই সৈয়দুল ইস্তেগফার শরীফটা পড়েন, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই বান্দা সকাল হওয়ার আগে যদি ইন্তেকাল করেন উনি জান্নাতি। সুবহানাল্লাহ। কেউ যদি সকালবেলা পড়েন, রাত হওয়ার আগে যদি ওনার ইন্তেকাল হয় উনি জান্নাতি। এই সৈয়দুল ইস্তেগফার আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অলরেডি একটা দোয়ার বই আমরা এখানে আছে, আমাদের আলমগীর খান শরীফের নিচেও আছে, ওখান থেকে আপনারা নিতে পারেন। গৌসিয়া দোয়ার ভান্ডারের মধ্যে এটা বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল হাকীম ওয়া ফুরকানিহিল মাজিদ, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রহিমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজ আমাদের আপনাদের সকলকে সুস্থ শরীর নিয়ে আলমগীর খানকা শরীফে নামাজে মাগরিব আদায় করার তৌফিক সৌভাগ্য সুযোগ দান করেছেন। শুকরিয়া আতান উচ্চস্বর বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই হুজুর করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। এই যে আমরা দরুদ শরীফ পড়লাম, ইমাম গাযালি আলাইহি রাহমা মুকাশফাতুল কুলুব কিতাবের মধ্যে একটা হাদিস নকল করেছেন। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ আযজা ওয়া জাল্লার আরশের নিচে একটা নূরের সমুদ্র আছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই নূরের সমুদ্র, সেখানে একটা ফেরেশতা আছে, বিশাল একটা ফেরেশতা, যে ফেরেশতা মাথা হচ্ছে আরশের সাথে লাগানো, এত বিশাল, পা হচ্ছে তাহাদুস সারার সাথে। ওই ফেরেশতার দুই ডানা, দুই বাহু হচ্ছে পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু সমেত, এত বিশাল ফেরেশতা। যখন কোনো আশিক রাসূল নবী প্রেমিক ইশকে মুস্তাফা নিয়ে একবার দরুদ শরীফ পড়েন, ওই ফেরেশতা নূরের সমুদ্রে ডুব দেয়। সুবহানাল্লাহ। ডুব দিয়ে ওঠে এই ফেরেশতা শরীরকে ঝাঁকুনি দেয়। ঝাঁকুনি দেওয়ার পর এত বিশাল ফেরেশতার শরীর থেকে যত ফুটা নূর ঝরে পড়ে, প্রতিটা ফুটার বিনিময়ে আল্লাহ জাল্লা শানু এক একটা ফেরেশতা তৈরি করেন। সুবহানাল্লাহ। এত কোটি কোটি ফেরেশতা ওই আশিক রসুলের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে গুনাহ ক্ষমা চাইবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা শরীয়তের গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল জানার জন্য আজকে দাওয়াত খায়ের মজলিসে এসেছেন, বসেছেন, এবং যারা আসার পথে আছেন, যারা আমাদের সাথে অনলাইনে আছেন, আল্লাহ জাল্লা শাআনু সকলের হাজির কবুল আর মঞ্জুর করুন, আমিন। সম্মানিত ভিউয়ার্স, যারা আমাদের সাথে অনলাইনে আছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা এই প্রোগ্রামকে বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি 1 জন ভাই, 10 জন ভাই, 100 জন ভাই এই মাসালাগুলি জানেন, আমল করেন, সেটার সওয়াব কিন্তু আপনি পেয়ে যাবেন। আমি আপনাদের সম্মুখে কুরআন কারীমের একটা আয়াত কারীমে তেলাওয়াত করেছি, সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত। যে আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শাআনহু ঘোষণা দিচ্ছেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে এমন একটা দল হওয়া চাই যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, সুবহানাল্লাহ, ভালো কাজের নির্দেশ দেবে, খারাপ কাজ থেকে দূরে রাখবে, এবং ওরাই সফলতার উচ্চ শিখরে পৌঁছবে, সুবহানাল্লাহ। তাহলে এখানে 3টা কাজ আমাদের জন্য। একটা হচ্ছে ভালো কাজের প্রতি নির্দেশ দেওয়া, আহ্বান করা, বা কল্যাণের দিকে আহ্বান করা, ভালো কাজের নির্দেশ দেওয়া, খারাপ কাজ থেকে দূরে রাখা। এই 3টা কাজ যদি আমরা পালন করি তবে আমাদের জন্য সফলতা রয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই ইসলামের মধ্যে কোনটা কল্যাণ, কোনটা ভালো, কোনটা খারাপ, আগে সেটা আমাদের জানতে হবে। এই জানার জন্যে দাওয়াত খায়ের মজলিস, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। সেজন্যে আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা ভাগ্যবান, আপনাদেরকে আল্লাহ জাল্লা শাআনহু কবুল করেছেন, এই দাওয়াত খায়ের মজলিস আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনাদের হাজিরি ইখলাস মোহাব্বত কবুল আর মঞ্জুর করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমের সূরা ফালাক শরীফ মশক করাবো আমরা, তারপর তর্জমা শুনব, তারপর ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক অতিথি আলোচক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। উনি অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন। আমাদের আঞ্জুমান ইসলাম সেন্টারের মহাপরিচালক, বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা আব্দুল মান্নান সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ আলী হুজুর আজকে গুরুত্বপূর্ণ বিষয় কোরআন সুন্নাহর আলোকে মিথ্যা বলার পরিণাম। কোরআন সুন্নাহর আলোকে মিথ্যা বলার পরিণাম, এই বিষয়ের উপর উনি বয়ান পেশ করবেন। কারণ আমরা এখন দেখতে পাচ্ছি অনলাইন বলেন, মিডিয়া বলেন, যত্র মিথ্যার সরাসরি, মিথ্যা বলে বলে গুজব ছড়িয়ে ছড়িয়ে বিভিন্ন অনলাইনের মধ্যে থেকে শুরু করে সর্বত্র মানুষদেরকে হয়রানি করছে শুধু মিথ্যার আশ্রয় নিয়ে। তো মিথ্যা বলাটা কত যে মারাত্মক, সেই বিষয় নিয়ে আজকে কোরআন সুন্নাহর আলোকে আমরা বিষয়টা রেখেছি। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই বিষয়ের উপর বয়ান শুরু হবে। তার পূর্বে আমরা আসুন সূরা ফালাক, যেটা আমাদের নামাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, নামাজের কেরাত মশক করা। আমরা দাওয়াত খায়ের মজলিস থেকে কী শিখলাম? নামাজের কেরাতগুলো আমাদেরকে শিখতে হবে, পড়তে হবে, জানতে হবে। আসুন আমরা তেলাওয়াত শুরু করছি সূরাতুল ফালাকের তেলাওয়াত মশক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق। এই যে আমি এক আয়াতকে 2 ভাগ করে পড়লাম, কেন? এটার মধ্যে কারণ আছে। অনেক ভাই ফালাক বলেছেন, এটাকে কাফ বলেছেন, এটা কফ। এখানে কুল কফ বড় করে পড়তে হবে, কাফ পাতলা করে পড়তে হয়। আউযুর মধ্যে হামজা, এখান থেকে উচ্চারণ আইন গলা চিবিয়ে কণ্ঠনের মাঝখান থেকে উচ্চারণ করতে হয়। আউযু হলে এখান থেকে হবে, কিন্তু আউ গলা চিবিয়ে এখান থেকে বলতে হবে। সবাই বলি কুল আউযু। আবার রাল উভয় দাঁতের মাঝখানে জিহ্বা রেখে জিহ্বার আগে রেখে উচ্চারণ করতে হবে। আজ ইজ উদ রা রি দু, দু বলতে হবে কি? দু। জু বললে হবে না, বলতে হবে কি? দু।
قل أعوذ قل أعوذ قل أعوذ برب الفلق برب الفلق দেখেন আমি কিন্তু লামকে টানি নাই অনেকে বিরব্বিল ফালাক অনেক ভাই বলে ফেলে কেন লামকে টানা যাবে না একটা হরফকে টানা যাবে না কেন টানার কোনো সিস্টেম নাই কেন কোনো মত নাই সেক্ষেত্রে বলতে হবে ফালাক ফালাক কফ ফালাক 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 قل أعوذ برب الفلق من شر ما خلق মিন গুন্না করতে হবে গুন্না মানি নিঃশ্বাসকে নাকের মধ্যে নিয়ে ঘোরানো মা খালাক খ হায়ের পরের খ এটাকে বলা হয় হায়ে মুনকাতিয়া বলা হয় তিন প্রকার হা আছে হায়ে হুক্তি গলা চিপে বলতে হয় হায়ে মুনকাতিয়া তো হয় কি স্তনে উচ্চারণ হয় হায়ে হাওয়াস এটা হামজার পরের হা গলা ছেড়ে বলতে হয় তিন হায়ের তিন রকম উচ্চারণ কিন্তু দুই হা একই স্তনে উচ্চারণ হয় আর খা আলাদা উচ্চারণ হয় তাহলে من شر ما خلق 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 أخ 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 إخ إخ أخ أخا خي خي خو أخ أخ إخ إخ أخ أخا خي خي خو خلق 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 من شر ما خلق ومن شر غاسق هنا قاف نقول بالطبع إذا وقب ومن شر غاسق إذا وقب গ সেকিন হবে না গ সিতিন সিনের নিচে যার হলে সে হয় না সি সি সিনের উপর জবর সা সিনের নিচে যার সি সে হবে না মন রাখবেন কফ মোটা করে পড়তে হবে গ সিতিন ইযা ওয়াকাব ইযা কেন দাল ইযা ওয়াকাব ومن شر কেন গুন্না কিন্তু দুইটা আমরা করি কি একটা করে একটা করি না কেন প্রথম গুন্না হচ্ছে ইখফার গুন্না দ্বিতীয় গুন্না ওয়াজিব সেক্ষেত্রে দুটোটা আমাদের গুন্না করতে হবে ومن شر نفاثات কেনে নফা তাতি থা উভয় দিকে মাঝখানে জিব্বার আগা রেখে তাতি তু সবাই বলি ইদ
জিবার উপর কামড় দিতে হবে। আর আর ইদ উত তা তি সু নাফাসাতি ফাকে একালি প্রান্ত হবে, সা কেও একালি প্রান্ত হবে। নাফাসাতি ফিল উকাদ, এটা আইন গলা চিবিয়ে বলতে হবে, গলা চিবিয়ে বলতে হবে। ফিল উকাদ ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। অনেক ভাই পড়তেছেন যে প্রথমটা গুণনা হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে না। অনেকের প্রথমটা গুণনা করছেন না, দ্বিতীয়টা করছেন। দুটোটা কিন্তু গুণনা করতে হবে। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। ومن شر ومن شر ومن شر حاسد إذا حسد। হাসিদিন গলা চিবিয়ে বলতে হবে, দুটোটা কিন্তু হা হাই উক্তি গলা চিবিয়ে বলতে হবে। হাসিদিন ইযা হাসাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবার আসুন আমরা শুরু থেকে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل أعوذ برب الفلق মাশাআল্লাহ। দেখি আপনারা শুধু আপনারা বলবেন, বলেন। মাশাআল্লাহ আপনারা বলেন। আপনি এই ফালাক করে টান দিছেন, এটা ফালাক করে টান দেওয়া যাবে না। ফালাক বলতে হবে কি? ফালাক। তাহলে আমরা প্রথম আয়াতটা কমপ্লিট হয়েছে, আমি দ্বিতীয় আয়াত ধরব। মিন শাররি মা খালাক। মাশাআল্লাহ। ঠিক আপনারা বলেন। আপনারা বলেন। মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। মাশাআল্লাহ। আপনারা বলেন তো। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আপনারা বলেন।
النفاثات في العقد মাশাআল্লাহ আপনারা বলেন এখানে গুন্না কিন্তু দুটোটাই করতে হবে অনেক ভাই একটা করছেন একটা করছেন না নাফা ফা আকারে টানতে হবে ফাকেও আকারে টানতে হবে মনে রাখবেন তাহলে আমরা আবার বলি ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ জি আপনারা বলেন ومن شر حاسد إذا حسد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ما شاء الله আমরা তরজমাটা দেখব তেলাওয়াতের মাধ্যমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে আরম্ভ যিনি পরম করুণাময় দয়ালু قل أعوذ برب الفلق মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আমি তারই আশ্রয় নিচ্ছি যিনি প্রভাতের সৃষ্টিকর্তা মিন শাররি মা খালাক তার সৃষ্টিকুলের অনিষ্ট থেকে ومن شر غاسق إذا وقب এবং অন্ধকারাচ্ছন্নকারীর অনিষ্ট থেকে যখন সেটা অস্তমিত হয় ومن شر النفاثات في العقد এবং ওই সব নারীর অনিষ্ট থেকে যারা গ্রন্থিসমূহে ফুৎকার দেয় ومن شر حاسد إذا حسد এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে আমার প্রতি হিংসা করে সাদাকাল্লাহুল আযীম মহান আল্লাহ সত্য বলেছেন ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম আল্লাহর নবী আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও সত্য বলেছেন সম্মানিত মুসলিম ইকরাম আমরা কুরআন কারীমের সূরা ফালাক শরীফ তেলাওয়াত করলাম মশক করলাম এই সূরার মধ্যে মাত্র 5টি আয়াত রয়েছে
এই 5টি আয়াত যদি আমরা 5 দিন চেষ্টা করি, প্রতিদিন একটি আয়াত আমরা তেলাওয়াত করব, দেখবেন 5 দিনে আপনার সম্পূর্ণ সূরা ফালাক কমপ্লিট হয়ে যাবে। এভাবে আমরা একটা সূরা তেলাওয়াত শিখব, যেটা আমাদের নামাজের প্রাণ। কারণ কেরাত যদি অশুদ্ধ হয় নামাজ হবে না। সারা জীবন নামাজ পড়েছেন, অনেকে 30 বছর, 40 বছর, 50 বছর পড়েছেন, দেখবেন এখন না, সকরাতের কঠিনতরের সময় আপনার সারা জীবনে আমল নামা যখন আপনাকে দেওয়া হবে, দেখবেন সেখানে নামাজের কোনো হিসাব নাই, কারণ ভুল করেছেন। সেজন্য অনুরোধ রইল আপনাদের প্রতি, সহি শুদ্ধ রূপে পড়ার বিকল্প নাই, আপনাকে শিখতে হবে। এই শিকার জন্যে দাওয়াত খায়ের কার্যক্রম। ফিরে বাঙ্গাল হুজুর কেবলা আমাদের নিয়ামত উসমা দান করেছেন, এটা যেন আমরা কন্টিনিউ করি। এই দাওয়াত খায়ের মজলিস আমরা একটা সূরাকে মাশক, তেলাওয়াত, তরজমা, তাফসীর সহকারে আমরা এখানে আমরা বয়ান পেশ করি, শিখাই। আসুন আমরা শিখি, আমাদের নামাজের কেরাত সহি শুদ্ধ রূপে তেলাওয়াত শিখি। প্রতিদিন সকালবেলা ফজর নামাজের পরে কোরআন তেলাওয়াত করবেন, 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত অন্তত করবেন। কারণ যে ঘরে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরে রহমতের ফেরেশতা নাজিল হয়, সেই ঘরে কোনো অভাব থাকে না, কোনো রূপ বেদি হয় না, হানাহানি হয় না। সেজন্য আসুন আমরা কোরআন করিমের আলোকে আমাদের জীবনকে আলোকিত করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের গুরুত্বপূর্ণ বিষয় কোরআন সুন্নাহর আলোকে মিথ্যার পরিণাম, এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন আঞ্জুমান ইসলাহ সেন্টার সম্মানিত মহাপরিচালক, বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা আব্দুল মান্নান সাহেব কিবলা মাদ্দাজিহুল আলিম। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى عز شانه في كلامه القديم وفرقانه الحميد: ومن أصدق من الله قيلا ومن أصدق من الله حديثا. وأيضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومقرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, বিশেষত আমাদের দাওয়াতে খায়রের প্রধান মুআল্লিম জনাব আল-হাজ মাওলানা ইমরান হাসান কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত আমাদের হুজুর কেবলার এই সিলসিলার সাথে সম্পৃক্ত এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় একান্ত বিশ্বাসী আশিকানে মুস্তাফা বেরাদরান ইসলাম রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ তাআলা, আমিন সুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ শানহুর দরবারে অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে আজকেও
এই গুরুত্বপূর্ণ সভায়, এই গুরুত্বপূর্ণ মাহফিলে বৈঠকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন প্রত্যেক সপ্তাহে নির্দিষ্ট বিষয়ের উপর প্রথমে আমাদের প্রধান মুআল্লিম পবিত্র কোরআন থেকে প্রয়োজনীয় তালিম দিয়ে থাকেন। জরুরি মশালা মসাইলও তিনি বর্ণনা করে থাকেন। আজকেও কালামুল্লাহ শরীফের সহি এবং শুদ্ধ উচ্চারণ সহকারে, তরতিল সহকারে কোরআনে কারীমের তেলাওয়াত করেছেন, আমাদের সবাইকে তালিমও দিয়েছেন। আমি সর্বপ্রথম ওনার শুকরিয়া আদায় করছি। আমাদের হুজুর কাবলার শুকরিয়া আদায় করছি, যিনি এই ক্রান্তিকালে মুসলমানদের দৌড় গোড়ায় ইসলামের প্রকৃত বাণী পৌঁছানোর অতি সুন্দর ব্যবস্থা করেছেন। সেই পরম্পরায় প্রত্যেক বৃহস্পতিবার জুমা রাতে নির্দিষ্ট বিষয়ের উপর দক্ষ উলামা ইকরামের মাধ্যমে আলোচনা করানো হয়। আজকেও একটি বিষয় নির্ধারণ করা হয়েছে, সেটার উপর সংক্ষিপ্ত আলোচনার জন্য আমি আদিষ্ট হয়েছি। নির্দিষ্ট সময়ের মধ্যে এই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব। বিষয়টি কি একটু আগে আপনারা শুনেছেন, মিথ্যার অশুভ পরিণাম। সত্য হচ্ছে সত্যবাদিতা, সত্য, এটার উপর আমাদের দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত। আল্লাহও পছন্দ করেন সত্যকে, সত্যবাদিতাকে, এবং বেশি অপছন্দ করেন মিথ্যা এবং মিথ্যাচারিতাকে। আল্লামা যাহাবির একটা কিতাব আছে, কিতাবুল কবায়ের, আপনাদেরও নজরে পড়বে, লাইব্রেরিতেও আছে। কবিরা গুনাহ নাম দিয়ে অনুবাদ করা হয়েছে। আল্লামা শামসুদ্দিন যাহাবি রাহমাতুল্লাহ আলাইহ, তিনি সেই কিতাবে প্রায় অনেকগুলো কবিরা গুনার তালিকা তৈরি করে সবগুলো সম্পর্কে আলোচনাও করেছেন। কোন কবিরা গুনার কি প্রকৃতি, কোন কবিরা গুনার কি অশুভ পরিণতি, কঠিন শাস্তি, সেগুলো সম্পর্কে আলোচনা করেছেন। তো যাই হোক, এত লম্বা আলোচনা করার সময় নেই। যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমি যে মিথ্যা কি, মিথ্যা কাকে বলে, মিথ্যার পরিণাম কি, এক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার প্রয়াস পাবো। আল্লাহ পাক তৌফিক দিন, আমিন। প্রথমে দেখুন সত্য কি, মিথ্যা কি। অতি সংক্ষেপে, একদম কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা বুঝতে পারবেন। একজন লোক খবর দিল যে বিবিরাটের পূর্বপাশে একজন বড় বুজুর্গ তশরিফ এনেছে। এখন আপনারা শুনলেন, শুনে যদি খবরটা যাচাই করেন, যে খবর দিয়েছে মুখবের, তার কথা যদি ঘটনার সাথে মিলে, তখন সেটা হবে সত্য। আর যদি ঘটনার সাথে না মিলে, যে বুজুর্গ তো দূরের কথা, ওখানে কেউ আসেনি, কিছু কোনো হাকিকত পাওয়া যায়নি, তখন আপনারাও নিজেরাও বলবেন কি এই লোকটা মিথ্যাবাদী। তাহলে ঘটনার সাথে, খবরের সাথে, ঘটনার সাথে মিল খেলে সেটা হয় সত্য, আর মিল না খেয়ে যদি তার বিপরীত হয়, তখন সেটা হবে মিথ্যা। আমাদের ইসলামের মূল হচ্ছে কোরআন শরীফ।
তারপর হাদিস শরীফ, তারপর আজমা কেয়াস, ইসলামী শরীয়তের মূল 4টি ভিত্তির উপর। তো কোরআন শরীফে আল্লাহ পাক যত কিছু যত সংবাদ দিয়েছেন, কত কথা বলেছেন, সবগুলো সত্য আলহামদুলিল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে হাজার হাজার হাদিসে পাকে যত কিছু খবর আমাদেরকে দিয়েছেন, সবগুলো পুঙ্খানুপুঙ্খরূপে সত্য। তো সত্যকে আল্লাহও পছন্দ করেন, আল্লাহর রসুলও পছন্দ করেন। সেই সাথে যে সমস্ত মানুষ সত্যবাদী, সেই সত্যবাদীকেও সবাই পছন্দ করেন। সেই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে সূরা নিসার মধ্যে 2 জায়গায় বলেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে বড় সত্যবাদী কে? আল্লাহর চাইতে বড় সত্য কথা কে বলতে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম হলো আস-সাদিকুল মসদুক, পরম সত্যবাদী। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরম সত্যবাদী, সেটা তো শুধু মুসলমান না, কাফেররাও স্বীকার করত। কারণ খোদ রসুলকে আলামিন বলেছে। আইয়ামে জাহেলিয়ার মধ্যে আলামিন উপাধি দিয়েছে, মহাসত্যবাদী উপাধি দিয়েছে কাফেররা নিজেরাই হুজুরকে আলামিন বলতো। ইসলাম সর্বপ্রথম কোরআন নাজিল হওয়ার, ওহী নাজিল হওয়ার 3য় বৎসর আল্লাহ পাক জাল্লা শানুহু হুজুরকে নির্দেশ দিলেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয়দের ইসলামের দাওয়াত দিন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের দস্তুরি হিসাবে কাবা শরীফের পাশে জবল আবি কুবাইসের উপর দাঁড়িয়ে ভোরবেলায় ডাক দিলেন, আনার নজিরুল উরিয়ানও বলা হয়। যথা নিয়মে হুজুর ডাক দিলেন। হুজুরে ডাক দেওয়ার পরে যে ডাক দিক ওই সময় ওইভাবে সবাই দৌড়ে যায়। আজকে কেউ কোনো গুরুত্বপূর্ণ খবর আছে, দৌড়ে গিয়েছে। আরও আজকে যিনি সাদিকুল মসদুক, পরম সত্যবাদী আলামিন, আমাদেরকে ডাক দিচ্ছেন, দেখি কে। তো সবাই দৌড়ে গেছে। ওখানে আবুল আহাবও ছিল। আপনারা জানেন সূরা আহাবের এটা শান নজুলও আছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বলেছিলেন, তোমরা সবাই এসেছি। তো সর্বপ্রথম আমার সম্বন্ধে তোমাদের বিশ্বাস কি, তোমাদের ধারণা কি? তো সবাই এক বাক্যে বলেছিল যে আপনি আমাদের কাছে মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন, আমাদের সামনে বড় হয়েছেন, কিন্তু আপনার জুবানে পাক থেকে কোনোদিন মিথ্যা কথা আমরা শুনিনি। তাই আপনি পরম সত্যবাদী আলামিন। যদি আমি সত্যবাদী এই কথা তোমরা বিশ্বাস করো, তাহলে তোমাদেরকে একটা খবর বলবো, বিশ্বাস করবে? বলতে অবশ্যই করব। তো তখন বলেছিলেন যে অন্যভাবে লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলছি, যে তোমরা যদি ইমানের উপর যদি তোমাদের মৃত্যু হয়, তাহলে তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। আর যদি যেই কুফরি তোমরা করছো, ওই মূর্তি পূজা, কাবা শরীফের 360টি মূর্তি আছে, মূর্তি পূজা করছো, এই কুফরি অবস্থায় যদি মারা যাও, তাহলে জাহান্নামে তোমাদের স্থান, সেখানে আছে বড় কঠিন কঠিন শাস্তি। তা আমি যদি বলি যে পাহাড়ের অপর পাশে সশস্ত্র বাহিনী তোমাদের উপর হামলা করার জন্য প্রস্তুত আছে, তো তোমরা রাজি তোমরা বিশ্বাস করবে? তো অবশ্যই বিশ্বাস করবো। কী করবে? যে আমরা তাদেরকে প্রতিহত করব। তখন হুজুর বলছেন, তো যদি এই যে জাহান্নামের কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে, সেই শাস্তি থেকে বাঁচতে চাও, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রসুল হিসাবে আমাকে প্রথমে মেনে নাও। তারপর এই যে মূর্তি পূজা করছো, মূর্তি পূজাগুলো বাদ দাও, এক আল্লাহর ইবাদত করো। তো আবুল আহাব কি বলেছিল? আলেহাদা দাও তারা, আপনি কি শুধু এই কথা বলার জন্য আমাদের মূর্তিগুলোকে প্রতিপন্ন করার জন্য ডেকেছেন? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, নাউযুবিল্লাহি মিন যালিকা, আপনি ধ্বংস হন।
তো যাই হোক, এখানে সূরা আল-আহজাবের 96 মধ্যে কথা আছে যে আল্লাহ বলেন, আমার নবী তোমাদেরকে বাঁচানোর জন্য ডাক দিচ্ছেন আর তোমরা আমার নবীর ধ্বংস কামনা করছো। এই বিশেষ করে আবুল আহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, আবুল আহাব তোর 2 হাত ধ্বংস হোক, তার মানে তুই সশরীরে ধ্বংস হয়ে যা। তো যাই হোক, আমার কথার উদ্দেশ্য হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী বলে শুধু মুসলমানরা, কাফেররা সবাই সেই সত্যবাদী হুজুরকে সত্যবাদী বলে বিশ্বাস করেছে। তার বিপরীত হচ্ছে মিথ্যা। মিথ্যাকে কিন্তু আল্লাহও পছন্দ করেন না, আল্লাহ রসুলও পছন্দ করেন না। আপনারা আমাদের স্কুলে একটা বই আছে, একটা রাখাল, সে একদিন খুব জোরে সোরে বলছে, এই বাঘ আসছে, বাঘ আসছে। তো সবাই লাঠি সোটা নিয়ে তাকে বাঁচানোর জন্য গিয়েছে। পরদিন আবারও যখন বলছে বাঘ আসছে, বাঘ আসছে, ও প্রথম দিন যখন তাকে রক্ষা করার জন্য গিয়েছে, তো তখন দেখছে ওখানে বাঘটা কিছু নেই, সে মিথ্যা বলেছে। তারপর দিন সত্যি সত্যি বাঘ এসেছে। সত্যি সত্যি বাঘ আসার পরে সেও নিজেকে বাঁচানোর জন্য বাঘ এসেছে, বাঘ এসেছে, আমাকে বাঁচাও। তো সবাই আর কেউ আসে না, বলছে তুই মিথ্যাবাদী, তোকে বাঘে খেয়ে ফেলুক, আমরা যাব না। মৃত্যুকে কেউ ভালোবাসে না, মৃত্যুকে কেউ পছন্দও করে না। তো মিথ্যা এটা হচ্ছে গুনাহে কবিরা। তো গুনাহে কবিরার নিয়ম হচ্ছে কি, তওবা ছাড়া মাফ হয় না। গুনাহ কবিরা তওবা ছাড়া মাফ হয় না। সেই ধরনের একটা জঘন্য গুনাহ হচ্ছে মিথ্যা। তো যাই হোক, মিথ্যা সব সময় মিথ্যাকে বর্জন করতে হবে। নিজের প্রাণের উপর যদি হামলা হয়, তখনও কিন্তু সত্যের দামনকে মজবুত করে ধরার নির্দেশ। মিথ্যা কখনো বলা জায়েজ হবে না। কিন্তু যাই হোক, আদ-দীন ইউসরুন লাইসা বিউসরিন, ধর্ম হচ্ছে মানুষকে মামলা সহজ করে দেওয়ার জন্য, কঠিন অবস্থায় ফেলার জন্য নয়। তো এই যে মিথ্যা, কখনো কখনো তিরমিজি শরীফের একটা হাদিস, 2টি হাদিস আমি আপনার সামনে তুলে ধরছি। এই যে মিথ্যা, জঘন্য মিথ্যাকে সবসময় বর্জন করতে হবে, মিথ্যা থেকে বাঁচতে হবে। যেহেতু এটা গুনাহে কবিরা, আল্লাহও পছন্দ করেন না, আল্লাহ রসুলও পছন্দ করেন না, আল্লাহর নেক বান্দারাও পছন্দ করেন না, কোনো সাধারণ মানুষও মিথ্যাবাদীকে পছন্দ করে না। এই কঠিন গুণাটি মিথ্যা। তো মিথ্যা কখনো কখনো আমি আর 2টা বিষয় তার আলোচনা করার প্রয়াস পাচ্ছি। একটা হচ্ছে, মিথ্যা কখনো কখনো জায়েজও আছে। তো মিথ্যা কেমনে জায়েজ হয়? মিথ্যা এখন বললাম গুনাহে কবিরা, তওবা ছাড়া মাফ হয় না। আমি বললাম দিন এসছে মানুষকে সহজ করার জন্য, দিন মানুষকে কঠিন অবস্থায় ফেলার জন্য আসেনি। তিরমিজি শরীফের হাদিস, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আন উম্মে কুলসুম বিনতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লাইসা বিল কাযিবি মান আসলাহা বাইনান নাস। হযরত উম্মে কুলসুম বিনতে উকবা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্সে। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ওই ব্যক্তি মিথ্যাবাদী নয়, ওই ব্যক্তিকে মিথ্যাবাদী হিসেবে বিবেচনা করা হবে না যদি ওই ব্যক্তি যদি 2 মুসলমানের মধ্যে ঝগড়া হয়েছে, মতবিরোধ হয়েছে, তাদের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য যদি একটু কথাকে ঘুরিয়ে বলেন। মিথ্যারও যদি আশ্রয় লয়, হুজুর বলতে তাকে মিথ্যাবাদী বলা যাবে না। কারণ মানুষ 2 মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব এত জরুরি জিনিস। 2 মুসলমানের মধ্যে ঝগড়া ফসাদ, এটা মিটমাট করার জন্য, সমঝোতা করার জন্য আল্লাহ রসুল মুসলমানদেরকে একটু সুযোগ দিয়েছেন। তোমরা যদি এই জঘন্য গুণটাও যদি একটা ভালো কাজের জন্য এই করে থাকো, তাইলে তোমাদেরকে মিথ্যাবাদী বলা যাবে না। আরেকটা হাদিস আছে আব্দুল্লাহ ইবনে ওসমান, তিনি আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করছেন। হযরত আসমা বিনতে ইয়াজিদ বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লা ইয়াহিল্লু আল কাযিবু ইল্লা ফি সালাসিন, মিথ্যা বলা কখনো হালাল নয়, কিন্তু তিন অবস্থায় এটাও মুসলমানদের উপকারার্থে তিন অবস্থায় মিথ্যা বলাকে হালাল করেছেন। মিথ্যা মানে একটু ঘুরিয়ে বলা, যাই হোক এটাকে তৌরিয়ে বলে। আমি একটু পরে খিজিব এবং তৌরিয়ের মধ্যে পার্থক্য বর্ণনা করবো ইনশাল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মিথ্যা হালাল নয়, কিন্তু তিন অবস্থায়। কি কি? একটা হচ্ছে ইউহাদ্দিসু রজুলু ইমরাআতাহু লিয়ুরদিয়াহা, স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য হয়, এই মনোমালিন্য যেন সহসা মিটমাট করে ফেলে। কারণ এই মনোমালিন্য বাড়তে 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 শেষ পর্যন্ত তালাক পর্যন্ত পৌঁছে যায়। আচ্ছা, যদি তালাক পর্যন্ত পৌঁছে যায়, কী হবে? একটা সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, অনেক কষ্টের সম্মুখীন পড়ে যাচ্ছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এই অবস্থায় স্বামীকে একটু ঘুরিয়ে, কথাকে একটু ঘুরিয়ে, সরাসরি মিথ্যা বলতেও যদি দরকার হয়, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন কিন্তু এই কাজটা কিন্তু হালাল হবে, জায়েজ হবে। 2 নম্বর, যুদ্ধের ময়দানে আল কিযবু ফিল হারবে, যুদ্ধের ময়দানে যদি আপনি শত্রুর মোকাবিলায় মিথ্যাও যদি বলতে হয়, যদি বলে আমাদের দেখছো 500 জন, আমরা 500 জন নই, আমাদের পেছনে 5000 সৈন্য তৈরি আছে, এই কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে হামলা করবে, আসলে এটা মিথ্যা কথা। শত্রুরা ভয় পেয়ে পালিয়ে যাবে। তখন মুসলমানদেরকে জয় লাভ করার জন্য, কাফেরদেরকে প্রতিহত করার জন্য যুদ্ধের ময়দানে যদি কেউ মিথ্যা বলে, সেটাও তাকেও মিথ্যাবাদী বলা যাবে না, এটাও হালাল থাকবে। আরেকটা হচ্ছে ওয়াল কিযবু লিয়ুসলিহা বাইনান নাস, মুসলমানদের মধ্যে পরস্পর সমঝোতা করিয়ে দেওয়ার জন্য যদি একটু ঘুরিয়ে কথা বলতে হয়, সেটাও ইসলাম আমাদেরকে জায়েজ দিয়েছে। আচ্ছা, এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে একটা হচ্ছে মিথ্যা, আর একটা হচ্ছে তৌরিয়া। আল কিযবু ওয়া তৌরিয়াত, দুইটি শব্দ আছে। কিযব মানে সরাসরি মিথ্যা, যেটা বললাম যে ঘটনার সাথে মিল নেই, আমি খবর বললাম ঘটনার সাথে মিল নেই, সেটা মিথ্যা, এই মিথ্যাটা সম্পূর্ণ হারাম। আরেকটা হচ্ছে তৌরিয়া মানে আমার মতে সত্য, আমি যেটা কথাটা বলছি আমি কিন্তু সত্য বলছি, কিন্তু এমনভাবে বলছি যেন আমি যাকে বলছি সে অন্য অর্থ নেই এবং সেখানে যদি কোনো কল্যাণ থাকে, এটাকে বলা হয় তৌরিয়া। আচ্ছা, তৌরিয়ার মধ্যে কিভাবে তৌরিয়া করতে হয় দেখেন, এবং ওইটা জায়েজ, কিন্তু এটা কথাকে কোনো মসলাহাতের ধর্মীয় কল্যাণে, সামাজিক কল্যাণে, মুসলমানের কল্যাণে কথাকে যদি একটু ঘুরিয়ে বলা হয়, তাহলে সেটাকে জায়েজ আছে। দেখেন, হিজরত করতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু বকর সিদ্দিক। আচ্ছা, প্রথমে তারা তালাশ করেছিল কোথায়, গারে সৌরে, পান নেই। তারপর গারে সৌর থেকে বের হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিদ্দিক আকবর এবার মদিনা শরীফের দিকে রওনা হয়েছে। প্রতিমধ্যে একজন লোক, কারণ এদিকে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পাওয়ার পরে এরা পুরস্কার ঘোষণা করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জিন্দা অথবা নওয়াজুবিল্লাহ মুর্দা আমাদেরকে হাওয়ালা করতে পারো, 200 উট পুরস্কার দেব। তাহলে হুজুরকে তালাশ করার জন্য কাফেররা বের হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু বকর সিদ্দিককে দেখলো ওই যারা পুরস্কারের জন্য বের হয়েছে তাদের মধ্যে একজন। সে সিদ্দিক আকবরকে চিনে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না। তো এসে বলছে, আবু বকর তোমার সাথে কে? আচ্ছা, এখন দেখুন তো, এখন যদি সত্য কথাটা বলে, হুবহু সত্য কথাটা বলা হয়, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তখন কী অবস্থা হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, কতল করার জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাফেরদের হাতে হাওয়ালা করার জন্য ওই লোকটা জিজ্ঞাসা করছে। তখন সিদ্দিক আকবর কি জবাব দিয়েছেন? ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, মিথ্যা বলেন নাই। মিথ্যা না বলে একটু ঘুরেই বলেছেন। তো ঘুরিয়ে কি বলেছেন? ইনি হচ্ছেন আমার পথ প্রদর্শক, ইনি আমার
পথ প্রদর্শক। তার মানে সিদ্দিক আকবর মোরাদ নিয়েছেন ইনি আমার আল্লাহর দিকে পথ দেখান, রসুলের দিকে পথ দেখান, ইসলামের দিকে পথ দেখান, ইনি আমার পথ প্রদর্শক। তো ওই লোকটা কি মনে করলো, হ্যাঁ মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাওয়ার সময় অনেক লম্বা রাস্তা, এখানে যদি কেউ পথ না চিনে সাথে একজন গাইড নেই, গাইড পথ দেখানোর জন্য একজন লোক নেই। তো ওই যে লোকটা জিজ্ঞাসা করছিল তাকে সিদ্দিক আকবর বলেছিলেন ইনি আমার পথ প্রদর্শক। তো সিদ্দিক আকবর তো বলেছেন সত্যি নিয়তে এবং ঘটনাও সত্য, কিন্তু ওই কমবক্ত সেটা সে বুঝে নিয়েছে, হ্যাঁ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, ইনি হচ্ছেন সিদ্দিক আকবর, মদিনা শরীফ যাচ্ছেন, পথ চিনছে না, তার পথ দেখানোর জন্য যাচ্ছে। তো বস তার রাস্তায় সে চলে গেছে, আল্লাহ রসুলকে নিয়ে সিদ্দিক আকবর আবার মদিনা শরীফের দিকে রওনা হয়েছে। আরেকটা মজার ঘটনা, আল্লামা ইবনে জৌজির নাম হচ্ছে, উনি বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, আবার বড় বক্তাও ছিলেন। ইবনে জৌজি রহমতুল্লাহ আলাই একবার ওনাকে এক ওয়াজের দাওয়াত দিলেন। এখন ওয়াজের দাওয়াত, যারা ওয়াজ করেন এরাও সাবধান, এরা কিন্তু অনেক সময় খুব প্রতিকূল জায়গায় ওয়াজের দাওয়াত পায়। আমাদের হুজুর ওয়াজ করেন, বহুত যাচাই বাছাই করে ওয়াজে গিয়ে থাকেন। তো হজরতে ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইকে দাওয়াত দিয়েছে এক জায়গায়, এবং জায়গাটা ছিল এখানে সুন্নিও আছে, আবার শিয়া আছে। আচ্ছা শিয়ারা আবু বকর সিদ্দিক খুব দুশ্মন, হজরত আলীকে ভালোবাসে বলে দাবি করে, আর সুন্নিরা হজরত সিদ্দিক আকবরকে ভালোবাসেন এবং সেই সাথে সব সাহাবিকে। এক প্রশ্ন করে বসলেন এক প্রশ্নকর্তা যে হুজুর বলেন তো আবু বকর সিদ্দিক এবং হজরত আলীর মধ্যে শ্রেষ্ঠকে? দেখো তার মূল উদ্দেশ্য, সে তো আবু বকর সিদ্দিকের দুশমন, যদি আবু বকর সিদ্দিক শ্রেষ্ঠ বলে আসলে তো শ্রেষ্ঠ আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবীগণের পরে শ্রেষ্ঠ হচ্ছে সিদ্দিক আকবর। আচ্ছা প্রশ্ন হচ্ছে সিদ্দিক আকবর উত্তম না হজরত আলী উত্তম? এখন তার উদ্দেশ্য হলো হজরত আলী যদি উত্তম নন বলেন সিদ্দিক, কারণ হজরত আলী থেকে হজরত সিদ্দিক আকবর তো উত্তম। এখন এই সত্য কথাটা যদি বলেন তাহলে শিয়ারা তাকে হামলা করবে। হজরত আবু বকর সিদ্দিক হতো তারা কট্টর দুশমন, যদি আবু বকর সিদ্দিক শ্রেষ্ঠ বলে তাহলে হামলা করবে। তো হজরতে ইবনে জৌজি রহমতুল্লাহ এমন সুন্দরভাবে জবাব দিলেন, দুইজনেই খুশি হয়ে গেছে। বলতেন আফজালুস সাহাবা মান কানাত ইনদাহু বিনতুহু, শ্রেষ্ঠ সাহাবী হচ্ছেন তিনি যার ঘরে তার কন্যা আছে। শব্দ এরকম, যার ঘরে তার কন্যা আছে। যার ঘরে তার কন্যা, এখন সুন্নিরা মনে করছেন যে হজরত আলীর ঘরে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা আছেন, হজরত ফাতেমা জাহরা। তাহলে তার জবাবে কি বুঝে যায়, শ্রেষ্ঠ সাহাবী হচ্ছেন তিনি যার ঘরে তার কন্যা আছে, তার মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা আছে। সুন্নিরা খুশি হয়ে গেছেন, কারণ এখন শিয়ারা খুশি হয়ে গেছে, বলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা তো হযরত আলীর ঘরে। আফজালুস সাহাবা মান কানাত বিনতুহু ফি বাইতিহি, শ্রেষ্ঠ সাহাবী হচ্ছেন তিনি যার ঘরে তার কন্যা আছে। তো শিয়ারা মনে করছে যে ইনি জবাব দিয়েছেন যে হজরত আলীর ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা আছেন, তাহলে হজরত আলী শ্রেষ্ঠ। আর সুন্নিরা মনে করছেন যে দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে হজরত আবু বকর সিদ্দিকের কন্যা আছে, হজরত আয়েশা সিদ্দিকের। তাইলে ইবনে জৌজি বলছেন শ্রেষ্ঠ সাহাবী হচ্ছেন আবু বকর সিদ্দিক, কারণ তার ঘরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা আছে। কিন্তু এবারটা এমনভাবে বলেছেন শ্রেষ্ঠ সাহাবী হচ্ছেন তিনি যার ঘরে তার কন্যা আছে। যার ঘরে মানে আবু বকর সিদ্দিক, তার কন্যা মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। এটা মনে করছে যে সুন্নিরা। আর শিয়ারা মনে করছে যে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা তো হযরত আলীর ঘরে আছে, তাইলে হযরত আলী শ্রেষ্ঠ হবে। এমনভাবে জবাব দিয়েছেন, সুন্নিরাও খুশি হয়ে গেছেন আর শিয়ারাও খুশি হয়ে গেছে। অর্থাৎ বিশাল যে একটা ঝগড়া হতো ওখানে, ওয়াজ মাহফিল তো পণ্ড হয়ে যেত, আর ইবনে জৌজিকে হামলা করে ইবনে জৌজিকে মেরেও ফেলতে পারত। তাহলে একটা বিশাল ঘটনা থেকে রক্ষা পেয়েছিল তৌরিয়ার মাধ্যমে। তৌরিয়া বললাম কি, কথাকে একটু ঘুরিয়ে বলা, সত্য কথা যে বলছেন তার কাছে পুরো সত্য, কিন্তু যে শুনছে সে হয়তো উল্টা শুনে ফিতনা থেকে বেঁচে গেছে। আচ্ছা যাক, পরিশেষে তৌরিয়ার আরেক মেসার আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি। হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, ইব্রাহিম খলিল আলাইহিস সালামের সাথে তিনটি ঘটনা হয়েছে। এই তিনটি ঘটনার মধ্যে তিনি তৌরিয়ার আশ্রয় নিয়েছেন। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম থাকতেন, বসবাস করতেন কোথায়? ফিলিস্তিনে। তো মিশরের সম্রাট, ফিলিস্তিনে এটা মিশরের অধীনে ছিল, তো মিশরের সুলতান, মিশরের রাজা হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালামের কাছে দূত পাঠালো যে আপনি মিশরে আসুন, আপনার সাথে কথা আছে, আপনি সপরিবারে আসতে পারেন। আচ্ছা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে মিশরে রওনা হলেন, কিন্তু মাঝখানে একটা জালিম বাদশাহ বা জালিম লোক আছে। সে কি করত, স্বামী স্ত্রী যদি যায় তাহলে স্বামীকে হত্যা করে স্ত্রীকে দখল করে নেয়। আচ্ছা, এখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কে আছে? হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আসছে ওই জালিম বাদশার ওখানে, এখন ফিলিস্তিনে যাওয়ার সময়, ফিলিস্তিন থেকে মিশর যাওয়ার সময় ওই পথে আসে। তো মাঝপথে জিজ্ঞাসা করলো, এই আপনি কে? আমি ইব্রাহিম, আপনার সাথে কে? আমার বোন। আচ্ছা, ওনার স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফেলছেন কি, আমার বোন। তো বোন বললে কিন্তু সে হামলা করবে না। তো এখন এই যে বোন বলেছেন, এটা কি সত্য? এটা তো ওনার স্ত্রী, স্ত্রী হয়তো এটাও সত্য, কিন্তু বোন বলাটাও সত্য, কিন্তু একটু কথা ঘুরিয়ে বলেছেন। কারণ এই হযরত সারা ইব্রাহিম আলাইহিস সালামের চাচাতো বোন ছিলেন, চাচাতো বোন। তো চাচাতো বোনকে বোন বলা যায়। আর পুরো দুনিয়ার মধ্যে মুসলমান আছে দুইজন, হযরত ইব্রাহিম, হযরত সারা। এখন তো ইসলাম, ওনার ধর্ম তো পুরো প্রচার হয়নি, তো সেই হিসাবে তিনি ধর্মীয় বোন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে এ আমার বোন, এই কথাটা কি মিথ্যা? তো না, এ কথা পুরো সত্য, কিন্তু কথাটা একটু ঘুরিয়ে বলেছেন। এই ঘুরিয়ে বলার নাম হলো তৌরিয়া। তো এটা কী জন্য? তিনি যদি সত্য বলে ফেলতেন, সোজাসুজি বলে ফেলতেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে নবী হত্যা করতে পারত না পারত এটা অন্য বিষয়, এটা খোদার কুদরত এবং হিকমতের বিষয়, কিন্তু খোদিত করতে পারত। আচ্ছা, মিশরের বাদশার সাথে সাক্ষাৎ করে চলে আসছেন। চলে আসার পর আরেকটা ঘটনা হয়েছে। সবাই মেলায় চলে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম প্রচার করছেন, এখনও তারা ইসলাম গ্রহণ করেনি। ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিলে, ইসলামকে বললেন, আপনি তো আমাদের মূর্তিকে পছন্দ করেন না, চলেন আমাদের একটা মেলা আছে, ওই মেলা গেলে মেলার মধ্যে বড় সুন্দর সুন্দর খেলাধুলা হয়, অনেক কিছু হয়, এগুলো দেখলে আস্তে আস্তে আমাদের ধর্মের প্রতি আপনার মন আকৃষ্ট হবে, তো চলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কী করলেন, আসমানের দিকে দেখলেন, আসমানের দিকে দেখে একটু তারা কয়েকটা গণলেন, বলে আমি অসুস্থ, তোমরা যাও, ইন্নি সকিম। আচ্ছা দেখেন, ইন্নি সকিমুন, যে আমি অসুস্থ, তোমরা যাও, এই কথার মধ্যে সত্যতাও আছে। আর ওরা কেউ যদি বলে এটা মিথ্যে বলেছেন, উনি সুস্থ ছিলেন। তো সুস্থ হলে কি, শারীরিকভাবে সুস্থ থাকলে কি হবে, মানসিকভাবে তো সুস্থ নন। কারণ এই কাফেরদের এই সমস্ত কাণ্ড দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মোটেই সন্তুষ্ট ছিল না। সবসময় কি তার মধ্যে পালপিটেশন থাকতো, কবে এই কাফেরদেরকে মুসলমান করা হবে। এরা মনে করছে ইব্রাহিম আলাইহিস সালাম একটা হিকমত অবলম্বন করেছেন। তারা যখন দেখছেন, তারা মনে করছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম এলমে নজুম জানেন, তারকা দেখলে নিজের অবস্থাও বুঝতে পারেন। তো উনি তো প্রথমে তারকার দিকে দেখছেন,
ওরা মনে করছিল হ্যাঁ উনি তারকা দিকে গনে গনে বলতেন তিনি কিছুক্ষণ পর অসুস্থ হয়ে যাবেন, সেই জন্য যাচ্ছেন না। ঠিক আছে, আপনি যাবেন না। এই যে আমি অসুস্থ কথাটা বলছিলেন, এই অসুস্থতা এটার মধ্যে সত্যতাও আছে, আর যারা মনে করে যে মিথ্যে ওইকেও বলতে পারবে। কারণ তিনি বলছেন আমি অসুস্থ। তো অসুস্থতা কি শারীরিক অসুস্থ না মানসিক অসুস্থ? মানসিকভাবে তিনি খুব দুঃখ পাচ্ছেন, ওইটাও হতে পারে। তাহলে ওইটা একটু কথা একটু ঘুরিয়ে বলছেন। তো বস ওরা মেলায় চলে গেছে। দ্বিতীয় ঘটনা, মেলায় চলে যাওয়ার পরে মেলা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন পুরো ময়দান খালি, সবাই তো মেলায় চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে তাদের বুথখানায় গেলেন, মূর্তি পূজা যখন মূর্তি বানিয়ে রেখে দিয়েছে, মূর্তিখানায় গেছেন। মূর্তিখানায় গিয়ে একদম পুরো লেকটা নিয়ে সব মূর্তি, ছোটো ছোটো যত মূর্তি আছে সব মূর্তি ভেঙে ফেলেছে। তারপর কুড়ালটা বড় মূর্তির কাঁধে লটকিয়ে দিলেন, বড় কাঁধের। এরা মেলা থেকে আসলো, মেলা থেকে আসে বলে কী রে, এ আমাদের ভগবানগুলো, এই খোদাগুলোর এই অবস্থা কেন? তো তারা কিন্তু তাদের মধ্যে বলেছে যে এই একমাত্র ব্যক্তি যে মূর্তিকে পছন্দ করে না, ইনি হলেন ইব্রাহিম। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হলেন তারেক, কিন্তু তার চাচা হলেন আজর। কোরআন শরীফে আজর আসছে। আজরের মধ্যে যে আবুহে আছে, আবুন একটা আবুন, একটা ওয়ালেদুন আরবিতে। আবুন হচ্ছে ওয়ালেদ, হচ্ছে একবার হাকিকি পিতা, জন্মদাতা পিতাকে ওয়ালেদ বলে। আর চাচা খুড়া অন্যান্য যত আঙ্কেল আছে সব আঙ্কেলকে কি বলা যায়? আবুন বলা হয়। তো যাই হোক, অথচ ইব্রাহিম আলাইহিস সালামকে ছোটোবেলায় তার চাচা আজর তো মূর্তি পূজার, শুধু পূজারই ছিল না, সে মূর্তি তৈরি করতো, মূর্তি গড় ছিল। তো মূর্তি তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামকে দিত, বাতিজা গিয়ে একটু বাজারে এগুলো বিক্রি করে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি বিক্রি করতে যাব, বলছে আমি বিক্রি করতে গেলে একটু তারিফও করবা, আমার এই মূর্তিগুলো খুব ভালো, পূজা করলে সব আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আচ্ছা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলোর গলায় রশি বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছে, বলছেন মাই ইয়াশরি মা লা ইয়াদুরু ওয়ালা ইয়ানফা, আমার কাছে কিছু সওদা আছে, এটা মানুষের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। এই ধরনের সওদা কেউ কিনে থাকলে আসো, আমি বিক্রি করব। আচ্ছা যদি নিজের মাল নিজে বদনামি করে কে কিনবে? তো মূর্তি বেচা হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো তোমাকে মূর্তি বিক্রি করতে দিলাম, বিক্রেতা তো কী করে মিথ্যে, সত্য জায়গায় মিথ্যে বলেও কী করে মালগুলো বাজারে চালিয়ে দেয়, আর তুমি যে এইভাবে বলছো এগুলো উপকারও করতে পারো না, উপকার তো তোমার মূর্তি কে কিনবে? তা আমি বলি মূর্তি, আমি কি মূর্তি বেচার জন্য আসছি? এই মূর্তিগুলো কি উপকার করতে পারে? আপনি এত বোকা কেন? আমি সত্য কথাই বলেছি। তাইলে ওরা চিন্তা করলো যে তাদের মূর্তিগুলো ভেঙেছে একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, বলছে এই আমাদের এই মূর্তিগুলোর এই অবস্থা কেন? এগুলো তুমিই ভেঙেছো, কারণ তুমি মূর্তিকে পছন্দ করো না, আমরা জানি। এই মূর্তিগুলো তুমি ভেঙেছো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে তোমরা কি বেওকুফ, ভাঙতে হলে কুড়েল লাগে, তো কুড়েল তো ওই বড় বড় মূর্তির কাঁধে। এখন ওই বড় মূর্তিটা তোমাদের বড় খোদাটায় ছোটো খোদাগুলোর উপর নাখোশ হয়েছে, একদম অসন্তুষ্ট হয়ে, একদম অসন্তুষ্ট হয়ে তোমাদের বর্তমানে এই বড় খোদাটা সব মূর্তিকে ভেঙে ফেলেছে। তো ওরা বলছে কি আমাদের বড় মূর্তি ছোট মূর্তি, বড় মূর্তিও কথা বলতে পারে না, ছোট মূর্তিগুলো মাইর খাইয়েও চুপ করে থাকে, এও কথা বলতে পারে না, তা আমরা এদের সাথে কীভাবে কথা বলব? তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদেরকে হেদায়েত করলেন, যেই কথা বলতে পারে না, যে মায়ের খেয়েও প্রতিবাদ করতে পারে না, তো তাকে তোমরা ইবাদত করো কেন? ওই খোদার ইবাদত করো যিনি সব কিছুর মালিক। তো এই যে লাকাত ফাআলা কবিরুকুম, তোমাদের বড়টাই, বড় খোদাই কী করেছে, এই কাজটা করেছে, এই কথাটা কি সত্য কথা? এটা মিথ্যা কথা, কারণ ব্যাংসেন তো তিনি। কিন্তু এদেরকে, এদের আকলটাকে, বিবেকটাকে জাগ্রত করার জন্য তিনি কথাটাকে ঘুরিয়ে বলেছেন।
যে জিজ্ঞাসা করতে হলে তুই বড় খোদাকে জিজ্ঞাসা কর, তার খান্দেই তো কুরেন। সে অত এদের উপর নাকশ হয়ে সেই সবগুলোকে ভেঙে ফেলেছে। এই যে সত্য কথাটা তিনি যে একটু গুড়িয়ে বলেছেন, এই গুড়িয়ে বলার নাম হলো তৌরিয়ে। তো যাই হোক, আমরা কখন সব সময় কিন্তু আমরা মিথ্যা থেকে বিরত থাকবো। মিথ্যা কবিরা গুণ, ভুলবশত কোনো কারণবশত মিথ্যা বলে ফেললে সেই কবিরা গুণের শাস্তি থেকে বাঁচার জন্য তওবা করতে হবে। সেই ছাড়া এই যে মিথ্যার কখনো যদি আশ্রয় নিতে হয়, ধর্ম আমাদের জন্য আসান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আসান করে দিয়েছেন। কখন কখন আমাদেরকে এই ধরনের পরিস্থিতি যদি আমরা সম্মুখীন হই, তখন কথাকে একটু ঘুরিয়ে বলে আমরা যাতে কী করতে পারি, নিজেদেরকে রক্ষা করতে পারি, আমাদের পরিবারকে রক্ষা করতে পারি, সেই ব্যবস্থাও কিন্তু ইসলাম আমাদেরকে করে দিয়েছে। তো এই যে ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিথ্যা বলা হালাল নয়, কিন্তু তিন অবস্থার কথা আপনারা তো বুঝতে পারছেন। একটা হলো দুই ভাইয়ের মধ্যে যদি সমঝোতা করে দেওয়ার জন্য মিথ্যাও বলতে হয়, তখন হালাল। স্ত্রী যদি নারাজ হয় তাকে রাজি করার জন্য, কারণ নইলে যে তালাক পর্যন্ত চলে যাবে, তালাক পর্যন্ত চলে গেলে মনোমালিন্য হতে হতে যদি সংসার ধ্বংস হয়ে যাবে। এই সংসার বাঁচানোর জন্য তোমরা কথাকে একটু ঘুরিয়ে বলো, তখন কিন্তু মিথ্যা বলতে পারবে। এই যে আর কারণে যুদ্ধের ময়দান, শত্রুকে ধোঁকা দেওয়ার জন্য, শত্রুকে পরাস্ত করার জন্য, তো ওখানে একটু ঘুরিয়ে বলা, একটু মিথ্যা বলা, এটা শরীর মধ্যে যায়। তো যাই হোক, আমরা পরিশেষে আমি এতটুকু বলবো, মিথ্যা এত বড় খারাপ জিনিস, এটা আল্লাহও পছন্দ করেন না, রসুলও পছন্দ করেন না, কোনো মানুষও পছন্দ করেন। সেই জন্য মিথ্যাকে শরীয়ত, আল্লাহ এবং আল্লাহ রসুল সেটাকে গুনাহে কবিরা বলে সাব্যস্ত করেছে। আর কোন কোন অবস্থায় আমরা কথাকে একটু ঘুরিয়ে বলতে পারবো, সেটা আমি কয়েকটা অবস্থা আপনাদের সামনে তুলে ধরেছি। এগুলো বুঝে মিথ্যা থেকে নিজেকে রক্ষা করার এবং সত্যের উপর থাকার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। কি প্রশ্ন আছে? নামাজের সময় যখন ফরজ নামাজের টাইম চলে আসে, তখন ইমাম সাহেব আসছেন, তখন উনি শুনলেন না বলেন কি নামাজ পড়ে যাওয়ার ইমাম সাহেব দেখেন, এগুলো কিছু সময় আছে যে নির্দিষ্ট, আমরা সময় নির্দিষ্ট করে এগুলো আমরা করেছি, কিন্তু শরীয়ত সময় একটা বেঁধে দিয়েছেন। কি জোহরের সময় কি? সূর্য পশ্চিম দিকে যখন হেলবে সেই থেকে আরম্ভ করে যে প্রত্যেকটা বস্তুর কি ছায়া 2 মিছিল পর্যন্ত যাওয়া পর্যন্ত জোহরের নামাজ ওয়াক্ত থাকে। আমাদের হানফি মাযহাব মতো 2 মিছিল, আর সাহেবেনের মতো শাহীর মতো 1 মিছিল। তো সেই জন্য আমরা কী করি, 2 মিছিল মানে বুঝো 2 দণ্ড। যখন সূর্য যখন সোজা হয়, তখন এই লাঠিটা ধরবেন, এই জিনিসটা ধরার পরে দেখবেন সূর্যের আলো করে একটা ছায়া পড়ছে, এই ছায়াটাকে মাপবেন। ছায়াটাকে যদি 2 দণ্ড হয়, 2 বার, 2 দণ্ডের ভিতরে জোহরের নামাজ পড়তে হয়, 2 দণ্ডের বাইরে কিন্তু জোহরের নামাজ পড়ে যায়। তাইতে দেখেন ইমাম সাহেব আসছেন, আপনি বলতেন কি ইমাম সাহেব এসে গেছেন, ইমাম সাহেবকে সুন্নত পড়বেন না ফরজ পড়বেন? এখানে 2 অবস্থা। এক অবস্থা হলো ইমাম সাহেব যদি চান যে তিনি কি করবেন, সবাই সুন্নত পড়েনি, সবাইকে নিয়ে আমি জামাত পড়ব, একটু তাগিদ 1:30 বাজে জোহরের কি জামাত, আমি 5 মিনিট পরে পড়ব, 10 মিনিট পরে পড়ব, 10 মিনিট পরে পড়লে সবাই জামাতে সামিল হতে পারে। এটা কিন্তু ইমাম সাহেবের জন্য দায়ী, কিন্তু অক্ত তো লম্বা আছে, অক্ত তো 2 দণ্ড পর্যন্ত আছে, আমাদের 2 দণ্ড পর্যন্ত অক্ত আছে। ইমাম সাহেব চাইলে একটু তাখির করে সবাইকে জামাতে সামিল করতেও পারেন। আর নইলে আপনার জন্য তো সুযোগ আছে, আপনি সুন্নতটা পরে পড়তে পারেন। ইমাম সাহেব যদি না মানে, ইমাম সাহেব বললে আমার চাকরি চলে যাবে, 5 মিনিট লেট হইলে আমার খবর আছে, তো তখন কী করবেন, তিনি চাকরি বাঁচানোর জন্য কিংবা আউ্বল ওয়াক্তে নামাজ পড়ানোর জন্য, চাকরির খাতিরে বা আউ্বল ওয়াক্তে নামাজ পড়ানোর মধ্যে সওয়াব আছে, মুস্তাহাব। তো তাখির না করে উনি যদি নামাজ সময় মতো পড়ে ফেলেন,
আপনি সুন্নত পড়তে পারলেন না, ইমাম সাহেব যদি জামাত শুরু করতেন আপনি জামাত সামিল হয়ে যাবেন। জামাতে সামিল হওয়ার পরে ইমাম সাহেব সালাম ফিরালে আগে কিন্তু আপনি কী করেন, ওই 2 রাকাত সুন্নতটা আগে পড়বেন। 2 রাকাতের পরে ওই 4 রাকাত যে সুন্নত আপনি প্রথম আপনার থেকে ছুটে গেছে, এটা 2 রাকাত সুন্নতের পরে 4 রাকাতে পড়ে দেবেন। তাহলে আপনার জন্য সুযোগ আছে, ইমাম সাহেবের জন্য সুযোগ আছে। এখন ইমাম সাহেব যদি যেই সুযোগ নিতে চান ভালো, আপনিও সেই সুযোগ নিতে চাইলে ভালো। আমাদের ধর্ম বড় সুন্দর, ইসলামের মশালাগুলো বড় সুন্দর, তো আমাদের উভয়ের জন্য আমাদের সুযোগ করে দিয়েছেন। আপনি যেটা মনে ইমাম সাহেবের যেটা ইচ্ছে ওই সুযোগটা গ্রহণ করতে পারেন। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো যে আমার বাড়ি হলো ফেনীতে। আমাদের এখানে আমি বাসা নিয়ে থাকি এবং আমার ঢাকাতে ধরেন বাসা আছে। এখন কি আমি এই ঢাকাতে থাকি 14-15 দিন বা এখানে আসি সাপ্তাহিক থাকি ও গ্রামের বাড়িতেও যাই। এখন কি আমি কি স্থায়ী কোনো মানুষের জীবনে কি মুকিম হিসেবে কোনো জায়গা আছে হয় কি না স্থায়ীভাবে, বা নাকি 15 দিন হলেই আমার মুকিম হিসেবে হব কোনটা নির্দিষ্ট করে? যাক, এখানে আপনার বিষয় হচ্ছে আপনি প্রশ্ন এভাবে করলে ভালো হতো। আমি এমন জায়গায় থাকি বা যে এক জায়গায় থাকি, এখানে আমি মুকিম, আরেক জায়গায় যেতে হবে, ওখানে আমি 15 দিনের বেশি থাকবো, ওখানে মুকিম হব। আপনি মাঝখানে কি কি ফসল ভরবেন না পুরো ভরবেন, এক তো প্রশ্ন আপনি সেইভাবে করতে পারতেন। আরেকটা হলো যে যেইভাবে বলছেন আপনি, তো যাই হোক, আপনি যখন এখানেও মুকিম ওখানেও মুকিম, একটা হলো এখানেও একটা স্থায়ী বসবাস, আরেকটা হলো আপনার টেম্পোরারি বা যেখানে চাকুরি করেন বা আপনার বাসা আছে এখানে। তো দুইটাই কিন্তু আপনি যদি 15 দিনের বেশি থাকেন তাহলে আপনি মুকিম হয়ে যাবেন। আর স্থায়ী বাসিন্দা, স্থায়ী যদি কোথাকার বাসিন্দা হন আপনি আশা মতো মুকিম হয়ে যাবেন। বাকি মাঝখানে যে যাবেন, যাওয়ার সময় কিন্তু আপনি মুসাফির। যতক্ষণ পর্যন্ত আপনার ডেস্টিনেশনে, আপনার যেখানে যাবেন গন্তব্যস্থানে পৌঁছবেন না, ততক্ষণ পর্যন্ত পৌঁছা পর্যন্ত আপনি মুসাফির, তখন আপনি ফসল করবেন। আর ওখানে পৌঁছে গেলে আপনি মুকিম হয়ে যাবেন, এরপর থেকে পুরো নামাজ পড়বেন। জি, ধন্যবাদ। আমাদের সবার জন্য হুজুর اللهم امين. الحمد لله رب العالمين، والصلاه والسلام على رسوله الكريم واله وصحبه اجمعين. اللهم صل على سيدنا محمد صلاه رحمه، صلاه بركه، صلاه تنجينا بها من جميع الاهوال والافات وتقضي لنا بها جميع